রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী। সকালে ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। আরও বলেন, সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ৮ জন, এখনও আইসিইউতে রয়েছেন ৫ জন। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত ৭৮ জন, যাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডক্টর সাইদুর। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, মৃতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। এর আগে সোমবার দুপুর 1:18 দিকে উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর F-7BJI মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের বেশিরভাগ ভর্তি জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী হেদায়েত সীমান্ত। আহতদের এখন শারীরিক অবস্থা কেমন, চিকিৎসকরা কি বলছেন? নওশিন, আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে যে ট্র্যাজেডি অর্থাৎ মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনার ঘটনায় এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও ৪২ জন আছেন। এরই মধ্যে অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখান থেকে জানানো হয়েছে এ পর্যন্ত ২৭ জনের মৃতদেহের মধ্যে ২০ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৬ জনের এখনও শনাক্ত করা যায়নি। এর মধ্যে একজনের কোনোভাবে শনাক্ত করা যাচ্ছে না, অর্থাৎ সেটি কি লাশ না অন্য কিছু। এভাবে এখনও যারা রয়েছেন অধিকাংশই এখনও মৃত্যুর সাথে প্রাঞ্জা লড়ছেন। এর মধ্যে ২০ জন, যে ২৭ জন যে মারা গেছেন এর মধ্যেই বেশি ২০ জনই হচ্ছে ২৫ জনই হচ্ছে শিশু। তাদের বয়স ১২ বছরের নিচে। আমি যদি আপনাকে এখন দেখাতে চাই যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে দরজা, সেখানে যে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যেন কোনো ধরনের উৎসুক জনতা যেন ভিড় করতে না পারেন। অর্থাৎ যে স্বজনদের আহাজারি ভিতরে আপনি জানেন যে গতকাল থেকেই যে রাজধানীর বিভিন্ন হসপিটালে যে স্বজনদের আহাজারিতে আকাশ পাতাল একেবারে ভারী হয়ে উঠেছে। আপনি এই যে জাতীয় প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউট এখনও ৪২ জন অগ্নিদগ্ধ রয়েছেন, যাদের অধিকাংশই এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যেই শিক্ষক মাহারিন ছিল, যিনি ৮০ ভাগ দগ্ধ শরীর নিয়েই কিন্তু ২০ জন শিশুকে শিক্ষার্থী তিনি রক্ষা করেছেন, সেও কালকে রাতে তিনি বিদায় নিয়েছেন। অর্থাৎ এই যে আহাজারি, এই যে নির্মমতা, অর্থাৎ যে একটি দুর্ঘটনা এভাবেই শিশুদের প্রাণ কেড়ে নেবে, এটা বাংলাদেশের কেউ ভাবতে পারেনি। অর্থাৎ এই যে হৃদয় বিদারক ঘটনা কালকে রাজধানীতে ঘটে গেল, অর্থাৎ যে বাংলাদেশের ইতিহাসে এরকম হৃদয় বিদারক ঘটনা, এত শিশু একসাথে দুনিয়া ছেড়ে চলে যাবেন বা এত আহত, এরকম ঘটনা আর ঘটেনি। অর্থাৎ মানুষ বলছেন একটি দুর্ঘটনা ঘটলে বাংলাদেশে তারপরই সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তারা নড়ে চড়ে বসেন। এর আগে কোনো চিন্তাই করেন না যে একটি দুর্ঘটনা ঘটতে পারে এমন একটি বিষয়। অর্থাৎ হচ্ছে যে প্রশিক্ষণ বিমান যেটি এতগুলো প্রাণ কেড়ে নেবে বা রাজধানীতে, এই প্রশিক্ষণ বিমান কীভাবে এই ঘনবসতিপূর্ণ এলাকায় উড্ডয়ন করেছিল, সেই বিষয়টি যারা উড়িয়েছেন এর আগে তারা ভাবতে পারেনি। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এরকমই আমরা প্রায় দেখছি অকাতরে প্রাণ যাচ্ছে বা হয়তো প্রাণ যাচ্ছে মানুষের। অর্থাৎ তারা এর আগে যখন বিমানটি উড়েছিল তখন তারা ভাবেনি যে যেহেতু প্রশিক্ষণ বিমান যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে রাজধানী ঘনবসতিপূর্ণ এলাকায়, সেই বিষয়টি তারা কর্তৃপক্ষ ভাবেনি। যখন এতগুলো প্রাণ গেছে, অর্থাৎ এত শিশু, যার ভিতরে ১২ বছরের নিচে বেশিরভাগই শিশু রয়েছে, এই শিশুটা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ হতে পারত, কিন্তু সেই অকাতরে তাদের প্রাণ চলে গেছে। বাংলাদেশের এরকম একটা ইতিহাস, অর্থাৎ নির্মম কাহিনী, হৃদয় বিদারক কাহিনী। বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী এই ঘটনা, রাজধানীতে ঘটে যাওয়া ঘটনা কি তারা দেখেছেন? অর্থাৎ এখনও রাজধানীর বিভিন্ন হসপিটালে ৭৮ জন তারা ভর্তি আছেন। তাদের যে চিকিৎসা চলছে, সরকারের পক্ষ থেকে যাবতীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ যে এই ৭৮ জনের মধ্যে সবাই ভাবছেন যেন আর কেউ যেন নিহত না হন, সবাই যেন বেঁচে ফিরতে পারেন। অর্থাৎ এই যে শিশুদের যে পরিবারের বিভিন্ন পরিবারের আহাজারি, তারা কিভাবে এই শিশুদের
নিহতের কষ্ট তারা সহ্য করবেন, অর্থাৎ যারা নিহত হয়েছেন তারা এই শিশুরা কিভাবে সেই যন্ত্রণা সেই আহাজারি কীভাবে তারা সহ্য করেছেন, অর্থাৎ যে সাধারণ আগুনে মানুষ যেটা সহ্য করতে পারে না, সেখানে বিমানের সেই অগ্নিকাণ্ড যে কখনো এই শিশুরা কিভাবে তারা সহ্য করেছেন, অকাতরে তা যে জীবন দিয়েছেন, একেবারে হৃদয় বিদারক কাহিনী। অর্থাৎ অনেকে বলছেন, শিশুদের স্বজনরা বলছেন এরকম নির্মম কাহিনী যেন আর বাংলাদেশের মাটিতে না হয়। এরকম সীমান্ত, আমরা সেখানকার হৃদয় বিদারক অবস্থার কথা বুঝতে পারছি। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।